আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দানের বৈশাখী মেলাতে। মেলাতে ঢুকেই প্রথমে দেখলাম পরপর সব জামা কাপড়ের দোকান, কিন্তু এখন এই জামা কাপড়ের দোকান ঘুরলে আমাদের হবে না, কারণ আমরা এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছি রাইডসের দিকে, কারণ আমরা পেয়েছি ভিআইপি পাস। তো আমাদের একটা রাইডসও হাতছাড়া করলে চলবে না, কারণ একটা পাস দিয়ে 4 জন চড়তে পারবে। কিন্তু নাগরদোলনায় আমরা ভয় পাই দেখে মা আর শ্রাবণী দিদি চললো। ব্যাস গেছে, চলেই গেছে। কি অবস্থা, আমি চোখে দেখতেছি না, কোথায় গেল? হ্যালো, কি গো তুমি এত চিল্লালা কেন? কেমন লাগলো? আমি যখন নামাই ওটা কি ছিল? উপরে উঠে যাচ্ছে। আমাকে সেভ করে না, একটু জল দিবা কেউ। ভিডিও করে যাচ্ছে মানে জল। এখন আমরা চলে আসলাম ড্রাগন ট্রেন চড়তে, যেটাতে আমার একদমই ভয় লাগে না, তাও আমি চিল্লিয়েছি। এবার ওরা 3 জন মিলে যেই রাইডটাতে উঠেছে, এটার নাম হচ্ছে ফিশবি ডাবল ডিচ। অল দ্য বেস্ট, ওয়েলকাম। ওরা জানেও না এই রাইডটাতে কি হয়, বাট ওরা উঠে গেছে চড়ার, সে এক্সপিরিয়েন্স করার জন্য। আমার তো রাইডটার দিকে তাকিয়ে কেমন একটা ভয় ভয় লাগছিল, তাই আমি আর উঠলামই না। চিল্লাচ্ছে লাউডে দিদি মানি মানি করে। ব্যাস গেল গেল, সব শেষ। মানি মানি চিল্লাচ্ছে। হরি বল। কি বলে উঠাই দিচ্ছে। হ্যাঁ চিল্লায়ও না, মানি আমার কুর্তি ঠিক করে বসে বসে। আর চিল্লাবে না মনে হচ্ছে, নর্মাল হয়ে গেছে। এরা আমাকে ফিট হয়ে গেল নাকি? হ্যালো, জানি না কি হইলো। আরে হয়েছে কি ওর? ও এত চিল্লাই নিয়ে আমার ইসে করে, ভূত হয়ে গেছে। জিন্দা আছো দিদি? এরকম হচ্ছে কেন, এরকম করতেছে কেন? কেমন লাগলো? সেই লাগলো। তুমি এত চিল্লাচ্ছিলে কেন সেটা আগে বলো। তুই জানিস না মাছের উপর দিয়ে পেট ঘাটতেছে। কেমন লাগলো বলো? ঘেমে গেছে। আরে মাঝখানে হচ্ছে ফিট হয়ে গেছে হয়তো, আমি হচ্ছে সেন্সলেস হয়ে গেছে। অল দ্য বেস্ট, ওয়েলকাম। এই রাইটার নাম কি? রাইটার নাম কি? তোরা তোরা এ বৃষ্টি নামে গো, বৃষ্টিতে ভিজে ভিজে তোমার রাইড চলবা? চশমাটা খুলে নাও। বাই বাই, অল দ্য বেস্ট। এই রাইডটার নাম হচ্ছে টোরা টোরা, আর আমি জানতাম যে এই রাইডটা কেমন, তাই জন্য আমি আর ভয়েই উঠলাম না। এমনিতেই আমি হালকা পাতলা, যদি উড়ে চলে যাই।
বলে ও মানি চেপতে গেলাম। আই ওকে এবার দেখবা ওরে ছিল হয়ে গেছে তেমন কিছু না না বলছিলাম নর্মাল না এটা। হাসো একটু হাসো। উড়ি বাবা মাত্র 3 জন মিলে একটা রাইড চলছে তো আবার এত বড় নাচ করছে কেন ভিতরে বসে বসে পাগল নাকি রাইডে বসে কে নাচ করে দেখলাই তো হ্যাঁ। দিদি কেমন আছো না যেভাবে অবস্থা দেখা যাচ্ছে মুখে কি গো প্রতিটা রাইডের পরে মুখটা এরকম ফ্যাকাশে হয়ে থাকে কেন দিদি আরে আছে আছে আরে চলতে চলতে বমি করবে নাকি নাই বলো ফটাফট 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 ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে দিদি দৌড়াচ্ছে এখন দিদির বমি পাচ্ছে। মা এখন যাচ্ছে 360 সুনামি রাইড চড়তে। একটা রাইড চড়ে আসার পরেই যাচ্ছে যাবি মা তো ওই পাশটাতে বসে তো দেখা যাচ্ছে না। মাকে মনে হয় দেখা যাবে না। কি ভগবান ওই যে মা মার চুল খুলে গেছে। ব্যাস গেল পুরো একদম পাল্টি খাচ্ছে এটা। মা গো হায় রে হায় হায় রে হায় ভগবান ওই যে মা হায় রে জিমন্যাস্টিক তো। যেহেতু মা চুলটাকে হাফ বেঁধেছিল তাই দেখো দূরের থেকে দেখে বোঝাই যাচ্ছে যে ওটাই হচ্ছে মা। তোমরা কি দেখতে পাচ্ছ ব্লু কালারের সিটে চুলটা যে ঝুলছে। মার চুলের অবস্থা খারাপ ভয়ঙ্কর ছিল এটা। কেমন লাগলো তোমার? আমি হচ্ছে তোমার চশমা উড়ে গেছে হয়তো কার 10 টাকার কয়েন উড়ে পড়ছিল কারোর একটা 10 টাকার কয়েন উড়ে পড়ছিল ঘুরে আসলাম ঘুরে তুমি এরকম এরকম করে পাল্টি খায়। তোমার চুলটা হ্যাঁ তোমার চুলটা হাইলাইট হচ্ছিল তোমার চুল এমন এমন কি তুমি কি চিল্লাইছিলা? তুমি চিল্লাইছিলা? আরে মানে হাসছিল ভয় পেয়েছিস একটু চুল যখন উঠে হচ্ছে তখন আমি পুরো ব্রহ্মাণ্ড ঘুরে আসছে পুরো এরকম পাল্টি দিচ্ছে তো রাস্তাটা তোমাকে এভাবে রাখছে এরকম ছিল। এখন আমি মানি শ্রাবণী দিদি আর মা মিলে চলে আসলাম নৌকা মানে কলম্বাস রাইডটা চড়তে। তোমাদেরকে আগেই ওয়ার্ন করে রাখি তোমরা যদি কেউ হেডফোন পরে এই ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই এখন হেডফোনটা কানের থেকে খুলে নাও, কারণ আমাদের চিল্লানো শুনে তোমাদের কানের 12টা বাজতে পারে।
ফিলিংস বল। ভালো 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 করে ট্রাই করতে পারো, বাট পেটটা খালি করে এসো, পেট খেয়ে দিয়ে আসবা না, একদম বমি হয়ে যাবে। শেষ হয়ে গেল। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।